আলু চলো দিদি ভাই, জয় জয় শ্রীরাম। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আমার লব ভাই পরিচয় করে দিয়েছেন। আমাদের এই মঞ্চে রয়েছেন আমাদের এই কুসুমন্ডির বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী তাপস চন্দ্র রায় মহাশয়, এবং আমার এই মঞ্চে রয়েছেন আমাদের জেলা সম্পাদক রঞ্জিত রায় মহাশয়, এবং আমাদের সিনিয়র কার্যকর্তা যার হাত ধরে আমরা এই পার্টিতে অগ্রসর হয়েছি, সে আমাদের প্রবক্তা, এবং আমার মণ্ডলের সহসভাপতি রয়েছে এই অঞ্চলের দিনেশ দা, উনি আমাদের সিনিয়র কার্যকর্তা। তারপরে জয়দেব দা রয়েছেন, লব ভাই রয়েছেন, আমাদের জেলা নেতা রয়েছেন, জেলা যুব মোর্চার সম্পাদক আমাদের প্রেসিডেন্ট বাবুরাম রয়েছেন, এবং শক্তি কেন্দ্র, এই কিসের শক্তি কেন্দ্র আমাদের নিরঞ্জন দা, ওনাকে কিন্তু দেখতে পেলাম না। জানে কি উনি প্রোগ্রামটার ব্যাপারে? নিরঞ্জন ঠিক আছে, উনি জানে, না হলে হয়তো আমাদের আমার ভুল ধরতো। হ্যাঁ, তো অনেকেই রয়েছেন, এবং এই বুথের বুথ সভাপতি রমণীদা, 170-এর 171-এর বুথ সভাপতি শিকাদি, আরও অনেকে রয়েছেন। আমাদের সিনিয়র আর এক দিদি রয়েছেন বেলিদি, সবার নাম নিতে পারছিলেন। সামনে আমাদের যে দিদি এবং মায়েরা বসে আছেন, এবং পিছনে দাদা ভাই, সবাইকে আমার তরফ থেকে নমস্কার জানিয়ে আমি দুই একটা কথা বলছি। আপনাদের যে সাহস জুগিয়ে আমাদের যতটা ভোট করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিন সামনে আমাদের পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে আমরা আরো বেশি ভোট নিয়ে আমাদের বিধায়ককে এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা শিখিয়ে দেবো যে আমরা কাউকে দেখে ভয় পাই না, এবং আমরা নির্ভয়ের দিকে এগিয়ে চলছি। এই পশ্চিমবঙ্গ বাঁচাতে আপনার আমাদের যে সহযোগিতা দরকার ছিল, আমাদের বড় আশা ছিল আমরা সরকার করব, সেই সরকার করেছি। এখন আমাদের উপর থেকে যে নির্দেশিকা আসবে, সেই নির্দেশিকা মতন আমরা চলবো। আগামী দিনে যে পথ দেখাবে, আশা করি খুব ভালো হবে, কারণ কেন্দ্র রাজ্য একসঙ্গে রয়েছে। এত পরিমাণে কাজ আপনাদের সামনে তুলে ধরব। আমরা ইলেকশনের আগে যে কথাগুলো দিয়েছিলাম আপনারা দেখেছেন। 3 তারিখে দিদি ভাইরা যারা 2 তারিখের মধ্যে আমাদের ফর্ম ফিল আপ করে দিয়েছিলেন, অন্নপূর্ণার যতগুলো দিয়েছিল হয়তো একজন বাদ যায়নি। আগামী 2 মাস 3 মাস ধরে আমরা আস্তে 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 সবার কাছেই এই অন্নপূর্ণা ভান্ডার পৌঁছে যাবে। তারপরে ভুল ত্রুটি যতটুকু আছে অন্য অন্য কর্মগুলো, সেগুলো আমরা দেখব। আপনারা আমাদেরকে একটু টাইম দিন, এই রাজ্যটাকে সুন্দর করে গড়ার জন্য আপনারা আমাদের সৈনিক, এই সৈনিক হিসেবে একটু টাইম দিন। আমরা আগামী দিন আরো ভালো কিছু করব, এই আশা।